নমস্কার বন্ধুরা, হোমিও হেলথ চ্যানেলে আবার আপনাকে স্বাগত। আজকের ভিডিওতে একটি সেক্সুয়াল ডিজিজ সম্পর্কে বলবো, যে ডিজিজটির নাম হলো বেলানাইটিস। অর্থাৎ আপনার পেনিস হেডে যখন লাল ভাব থাকে বা ফুলে যায়, সেই পরিস্থিতিকে বলা হয় বেলানাইটিস। তো এই বেলানাইটিস সম্পর্কে বলবো এবং বেলানাইটিসের কারণ, লক্ষণ এবং বেলানাইটিসের সমস্যা যদি আপনার হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কী হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করবেন, যে হোমিওপ্যাথিক মেডিসিনগুলি আপনার এই বেলানাইটিসের সমস্যাকে সম্পূর্ণভাবে ঠিক করতে পারে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনি আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন, তাহলে আপনি আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন। এবং আপনার যদি কোনো জিজ্ঞাসা থাকে বা সমস্যা থাকে সেক্ষেত্রে আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করবেন, আপনার সমস্যা লিখে দেবেন, কোনো রিপোর্ট থাকলে সেটি ছবি পাঠাবেন এবং সেই পরিপ্রেক্ষিতে আমি আপনাকে কিছু মেডিসিন প্রেসক্রাইব করে দেবো, যে মেডিসিনগুলি আপনার সমস্যাকে সম্পূর্ণভাবে সমাধান করতে পারে। এর জন্য আপনাকে কোনো ফিস পে করতে হবে না। আমি চাই সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে এবং হোমিওপ্যাথি যেন তাকে সুন্দরভাবে সারিয়ে তুলতে পারে। বন্ধুরা, আপনার পেনিস হেডে অর্থাৎ লিঙ্গমুণ্ডে যদি ফুলে যায়, সেখানে যদি জ্বালাবোধ থাকে, ছোট ছোট ফুসকুড়ি যদি বেরোয় এবং সেই ফুসকুড়ি অনেক সময় ফেটে গিয়ে আলসারেশন তৈরি করে, তো সেই পরিস্থিতিকে বলা হয় বেলানাইটিস। তো আসুন জেনে নিই এই বেলানাইটিসের কারণ কী। আপনি যদি প্রচুর পরিমাণে অপরিষ্কার থাকেন, সেক্ষেত্রে আপনার জেনাইটাল এরিয়াতে অর্থাৎ আপনার পেনিস হেডে কিন্তু বেলানাইটিসের সমস্যা হতে পারে। আপনি যদি দীর্ঘদিন ডায়াবেটিকের পেশেন্ট হন এবং এই ডায়াবেটিক নিয়ন্ত্রণের কারণে আপনি যদি মেডিসিন খেয়ে থাকেন দীর্ঘদিন, সেক্ষেত্রে এই মেডিসিনের সাইড এফেক্ট হিসাবে কিন্তু আপনার পেনিস হেডে বেলানাইটিস হতে পারে। বৈবাহিক জীবনের ক্ষেত্রে যদি আপনার পার্টনার অপরিচ্ছন্ন থাকে, সেক্ষেত্রে আপনার পার্টনারের জেনাইটাল এরিয়া থেকে ইস্ট ইনফেকশন জনিত কারণে কিন্তু আপনার পেনিস হেডে বেলানাইটিস হতে পারে। এছাড়াও যদি ব্যাকটেরিয়াল ইনফেকশন দ্বারা আপনি আক্রান্ত হন, অর্থাৎ এসটিডি, সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ, সেক্ষেত্রেও কিন্তু আপনার পেনিস হেডে বেলানাইটিস হতে পারে। এছাড়াও আপনি যদি অত্যধিক ওবেসিটি হন, অর্থাৎ মোটা যদি হন প্রচুর পরিমাণে, সেক্ষেত্রে কি হয়, আপনার এই স্থূলতার কারণে যে আপনার জেনিটাল এরিয়া অনেক চেপে থাকে এবং সেখানে প্রচুর ফাঙ্গাল ইনফেকশন ক্রিয়েট হয়। সেই ফাঙ্গাল ইনফেকশন ক্রিয়েট জনিত কারণে কিন্তু আপনার পেনিস হেডে বেলানাইটিস হতে পারে। তো আসুন জেনে নিই এই বেলানাইটিসের লক্ষণ কি হতে পারে। মূলত প্রথমেই যে লক্ষণটি দেখা যাবে সেটি হলো আপনার পেনিস হেডে এটা প্রথমে জ্বালাভাব তৈরি হবে এবং জ্বালাভাব তৈরি হওয়ার পর সেইখানে ছোট ফুসকুড়ি দানা টাইপের বেরোবে এবং এই দানা পরবর্তীকালে যদি বড় হয়ে যায়, সেই বড় হয়ে গিয়ে প্রথমে লাল ভাব থাকবে, লাল ভাব থাকার পর সেখানে পাস তৈরি হবে এবং পাস তৈরি হওয়ার পর যখন বড় হয়ে যাবে তখন সেই দানাগুলো ফেটে যাবে। তো ফেটে গিয়ে অনেক সময় আলসারেশন তৈরি করে। তো এই আলসারেশন জনিত কারণে কিন্তু আপনার একটা মেজর সমস্যা হতে পারে এবং পরবর্তীতে দেখা যাবে সেই জায়গা থেকে দুর্গন্ধযুক্ত স্রাব বেরাবে এবং সেখানে আপনার প্রচুর পরিমাণে জ্বালা ব্যথা তৈরি হবে। এছাড়াও আপনি যদি এই বেলানাইটিসের প্রপার ট্রিটমেন্ট না করেন, সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার যে পেনিস হেড, সেই পেনিস হেড ফুলে থাকবে। এই ফুলে থাকার কারণে আপনার ইউরেথেরা চেপে যাবে এবং আপনার ইউরিন পাসে প্রচুর সমস্যা হবে। এছাড়াও আপনার এই বেলানাইটিসের সমস্যা যদি তৈরি হয়, সেক্ষেত্রে আপনার বৈবাহিক জীবনে কিন্তু একটা বড় সমস্যা হতে পারে। বন্ধুরা, মেডিসিন গ্রহণের পূর্বে আপনাকে কিছু পন্থা অবলম্বন করতে হবে, যে পন্থাগুলি আপনার এই বেলানাইটিসের সমস্যাকে কিন্তু অনেক পরিমাণে প্রতিরোধ করতে পারে এবং আপনি এর হাত থেকে রক্ষা পেতে পারেন। আপনাকে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। আপনার যদি বেলানাইটিসের সমস্যা হয়, সেক্ষেত্রে আপনার জেনাইটাল এরিয়া অর্থাৎ পেনিস এরিয়াতে আপনাকে পরিষ্কার রাখতে হবে। পরিষ্কার রাখার সাথে সাথে সেই জায়গাটি যেন শুকনো থাকে, যেন ভেজা যেন না থাকে, তার জন্য আপনাকে সবসময় জায়গাটাকে ড্রাই রাখতে হবে। আপনি যদি বেলানাইটিসের সমস্যায় ভোগেন, সেক্ষেত্রে আপনি আপনার পেনিস হেডে একটু উষ্ণ গরম জলে সেঁক নিতে পারেন। আপনার যদি প্রচুর ইউরিনের সমস্যা হয় সেই জনিত কারণে এবং আপনার ইউরিন পাস আউটেও যদি সমস্যা হয়, সেক্ষেত্রে আপনি কী করতে পারেন, একটি
গামলা নিতে পারেন। সেই গামলায় উষ্ণ গরম জল, যে পরিমাণ গরম জল আপনি নিতে পারবেন, তো সেই গরম জল নিয়ে তার উপরে আপনি উষ্ণ বসে গিয়ে আপনি গরম জলে সেঁক নিতে পারেন। তো এই পদ্ধতিগুলো অবলম্বন করলে আপনার অবশ্যই ব্যালানাইটিসের সমস্যার সমাধান হবে দ্রুত এবং আপনি এর হাত থেকে রক্ষা পেতে পারেন। তো আসুন জেনে নিই এই পরিস্থিতিতে আপনি কি মেডিসিন ব্যবহার করতে পারেন। এই পরিস্থিতির প্রথম যে মেডিসিনটির কথা বলবো সেটি হলো সিনাবেরিস। এই সিনাবেরিস মেডিসিনটি আপনি 30 পাওয়ারে ব্যবহার করতে পারেন। এই মেডিসিনটি আপনি 30 পাওয়ারে দিনে 3 বার করে মোটামুটি খাওয়ার আধ ঘন্টা পর 2 ফোঁটা করে ব্যবহার করতে পারেন। এই সিনাবেরিসের লক্ষণ হলো যে আপনার যে পেনিস হেডে প্রচুর পরিমাণে জ্বালা থাকবে, অর্থাৎ আপনার যদি ব্যালানাইটিসের সমস্যা হয় সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার পেনিস হেডে প্রচুর পরিমাণে জ্বালা আছে এবং প্রচুর চুলকানি, এবং চুলকানোর পরে আপনার সেই জ্বালাবোধ কমবে এবং আপনার চুলকানিতে আরামবোধও লাগবে। তো এই পরিস্থিতিতে আপনি সিনাবেরিস মেডিসিনটিকে ব্যবহার করতে পারেন। এই ব্যালানাইটিসের সমস্যায় সেকেন্ড যে মেডিসিনটির কথা বলবো সেটি হলো সালফার। সালফার মেডিসিনটিকে আপনি 200 পাওয়ারে দিনে 1 বার করে কিছুদিনের জন্য সেবন করতে পারেন। এই সালফারের ইউনিক সিমটম হলো যে সালফারের পেশেন্টরা অত্যন্ত গরম কাতর হয়ে থাকেন এবং তারা অত্যন্ত অপরিচ্ছন্ন, অপরিষ্কার হয়ে থাকেন। তাদের স্কিনটিও একটু অপেক্ষাকৃত খসখসে। তো এই সালফারেও দেখা যাবে যে সেই ব্যালানাইটিস এরিয়াতে আপনার প্রচুর পরিমাণে জ্বালা থাকবে এবং চুলকানি থাকবে। চুলকাতে তার প্রচুর আরাম বোধ হবে, কিন্তু চুলকানোর পরে সেই জ্বালা কিন্তু আরও বেড়ে যাবে। এটি হলো সালফারের একটি ইউনিক লক্ষণ, অর্থাৎ চুলকালে আরাম, কিন্তু চুলকানোর পরে সেই জ্বালাটা বেড়ে যায়। তো এই পরিস্থিতিতে আপনি সালফার মেডিসিনটিকে ব্যবহার করতে পারেন। পরের যে মেডিসিনটির কথা বলবো সেটি হলো মাক্সল। তো মাক্সলে দেখা যাবে পেনলেস সোয়েলিং, অর্থাৎ আপনার পেনিস হেড ফুলে আছে এবং ফুলে গিয়ে সেখানে কিন্তু কোনো ব্যথা তৈরি হচ্ছে না, অর্থাৎ ব্যথা মুক্ত একটা ফোলা ভাব থাকবে। এবং অনেক সময় দেখা যাবে যে দুর্গন্ধযুক্ত ডিসচার্জ বেরোবে, সেখান থেকে এক ধরনের ডিসচার্জ, আঠালো ডিসচার্জ বেরোবে, সেটা দুর্গন্ধযুক্ত। তো এই পরিস্থিতিতে আপনি মাক্সল ব্যবহার করতে পারেন। তো মাক্সলের পেশেন্টদের দেখা যাবে যে তাদের বন্ধুরা পরের যে মেডিসিন কথা বলবো সেটি হলো নাইট্রিক অ্যাসিড। যদি দেখা যাচ্ছে যে আপনার পেনিস হেডে ব্যালানাইটিস, মাক্সলের ব্যালানাইটিস কিন্তু ফুসকুড়ি তৈরি হয়েছে, এই ফুসকুড়ি লাল হয়ে গিয়ে গরমের একটু ক্লান্ত পার্সেল তৈরি হয়েছে, তাদের গরমটা বেশি তৈরি হয়েছে সেই, এবং তারা প্রচুর পরিমাণে সেই ফুসকুড়ি ফেটে গিয়ে আলসারেশন তৈরি মাক্সল দিতে পারেন 30 পাওয়ারে 2 ফোঁটা করে, সেখানে দিনে 3 থেকে 4 বার কিছু দিন পরিস্থিতিতে আপনি নাইট্রিক অ্যাসিডের যে মেডিসিনটির কথা বলবো সেটি হলো ক্যালাডিয়াম। এই ক্যালাডিয়াম মেডিসিনটিকেও আপনি 30 পাওয়ারে ব্যবহার করতে পারেন 4 থেকে 5 বার। যদি কোনো কয়েকদিনের জন্য ব্যবহার মেল প্রবলেম থাকে, তারপরে তাদের 3 বার করে, তার যদি সেদিনের জন্য ব্যবহার থাকে, তার ইরেকশনের যদি প্রবলেম থাকে, আর্লি ডিসচার্জ যদি হয়, সেক্ষেত্রে একবার করে ক্যালাডিয়াম এইভাবে মেডিসিন ব্যবহার করা যেতে পারে এবং এই সমস্ত সেক্সুয়াল ডিজিজের সাথে, অর্থাৎ সেক্সুয়াল প্রবলেমের সাথে যদি তার এই ভ্যালানাইটিসের সমস্যা তৈরি হয়, সেক্ষেত্রে এই ক্যালাডিয়াম মেডিসিনটি ব্যবহার করতে পারেন। ক্যালাডিয়ামের আরেকটি ইউনিক সিমটম হলো যে পেনিস হেডে যখন ভ্যালানাইটিস হয়েছে, সেই ভ্যালানাইটিসের ফুসকুড়িগুলো অপেক্ষাকৃত বেশি পরিমাণে লাল দেখা যাবে। বেলেডোনার ফুসকুড়ির থেকেও লাল ভাব তার বেশি, সেখানে জ্বালা যন্ত্রণা খুব কম। তো এই পরিস্থিতিতে আপনি ক্যালাডিয়াম মেডিসিনটিকে 30 পাওয়ারে দিনে 3 থেকে 4 বার কিছুদিন যদি সেবন করেন 2 ফোঁটা করে, তো অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। বন্ধুরা, আপনি যদি অতীতে কোনো গনোরিয়াল ইনফেকশন দ্বারা আক্রান্ত হন এবং তার পরবর্তী সময়ে আপনার বারবার এই ভ্যালানাইটিসের সমস্যা তৈরি হচ্ছে, সেক্ষেত্রে আপনি একটি মেডিসিন ব্যবহার করতে পারেন, সেটি হলো মেডোরিনাম। এই মেডোরিনাম মেডিসিনটিকে আপনি হাই পাওয়ারে অর্থাৎ 1 m পটেন্সিতে প্রথম 2টি ডোজ আপনি 15 দিনে 1 বার করে এবং পরবর্তী 4টি ডোজ আপনি মাসে 1 বার করে গ্রহণ করুন। দেখবেন আপনার যে গনোরিয়াল ইনফেকশন দ্বারা অতীতে যে আক্রান্ত হয়েছিলেন তার প্রভাব কমে যাবে এবং আপনার ভ্যালানাইটিসের সমস্যা যে বারবার হচ্ছিল সেটি কিন্তু ঠিক হবে। এছাড়াও এই ভ্যালানাইটিসের সমস্যায় একটি গোল্ডেন কম্বিনেশন ব্যবহার করতে পারেন। এই গোল্ডেন কম্বিনেশনের জন্য আপনি 2টো মেডিসিন আনবেন। প্রথম যে মেডিসিনটি আনবেন সেটি হলো অ্যাজাডিরেক্টা ইন্ডিকা। এই মেডিসিনটি আপনি 5 ml আনবেন এবং পরের যে মেডিসিনটি আনবেন সেটি হলো ইচিনেশিয়া। এই মেডিসিনটিকেও আপনি 5 ml আনবেন। এই 5 ml আপনি 10 ml মেডিসিনটিকে আপনি মোটামুটি 30 ml সিসিতে নিয়ে নেন এবং বাকিটাতে আপনি ফ্রেশ ওয়াটার দিয়ে দিন। সেখানে আরও ওয়াটার দিলে ভালো হয় বা ডিস্টিল ওয়াটার দিলে ভালো হয়। তো সেই ওয়াটার দেওয়ার পর আপনি হালকা করে সেক করে নিন। সেক করার পর আপনি 10 ফোঁটা করে
দিনে 3 থেকে 4 বার প্রথম 1 সপ্তাহ গ্রহণ করুন। দেখবেন আপনার এই ব্যালানাইটিস সমস্যা ভেতর থেকে ঠিক হবে এবং আপনার সমস্যার সংক্রান্ত যে প্রবলেমগুলো হচ্ছিল, জ্বালা যন্ত্রণা, আলসারেশন, ফুসকুড়ি, সেগুলো কিন্তু ধীরে ধীরে ঠিক হবে। এছাড়াও আপনি একটি কম্বিনেশন আপনার পেনিস হেডে অর্থাৎ ব্যালানাইটিসের সমস্যা যেখানে হয়েছে সেই জায়গাটায় আপনি লাগাতে পারেন। এই লাগানোর জন্য আপনি দুটো মেডিসিন নেবেন। একটি হলো অ্যাজাডিরেক্টা ইন্ডিকা এবং এটি মাদার টিনচার ফর্মে 5 ml নেবেন এবং 5 ml নেবেন ক্যালেন্ডুলা, এটিও মাদার টিনচার ফর্মে নেবেন। এই দুটি মেডিসিন একসাথে একটি শিশিতে মিশিয়ে নিয়ে আপনার ব্যালানাইটিসের সমস্যা যেখানে হয়েছে অর্থাৎ পেনিস হেডে করবেন, একটু তুলোই করে সেই মেডিসিন কয়েক ড্রপ নিয়ে সেই জায়গাটায় ভালো করে লাগাবেন। লাগানোর পর যখন সেটি একটু শুকিয়ে যাবে তখন আপনি আপনার পোশাক পরবেন। তো এইভাবে আপনি অর্থাৎ এই লোশনটি লাগানোর আগে কিন্তু আপনাকে একটু সেই জায়গাটা ওয়াশ করে নিতে হবে এবং এই রকম আপনি দিনে 3 থেকে 4 বার করতে পারেন। তাহলে দেখবেন আপনার এই ব্যালানাইটিসের সমস্যা খুব দ্রুত ঠিক হবে এবং আপনি দ্রুত সুস্থ হবেন। এছাড়াও বন্ধুরা, এই ব্যালানাইটিসের সমস্যার আরও প্রচুর মেডিসিন আছে যা ম্যান টু ম্যান ভ্যারি করে এবং সেই মানুষদের বিভিন্ন রকম তাদের ইচ্ছা, তৃষ্ণা বা বিভিন্ন সিনড্রোমের ওপর নির্ভর করে তাদের মেডিসিনগুলি কিন্তু চেঞ্জ হয়ে থাকে। এক্ষেত্রে আপনি আর আপনার সিনড্রোমের সঙ্গে যদি এই মেডিসিনগুলি ম্যাচ হয় তবে এই মেডিসিনগুলি কিন্তু দারুণভাবে কাজ করতে পারে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনি আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য আমাদের সঙ্গে থাকবেন।